অতিবৃষ্টির কারণে ফেনী জেলার অনেক গ্রামে ডুবে যাচ্ছে। হ্যাঁ, আজকে তেমনই একটি গ্রাম ঘুরবো যেটা পানিতে প্রায় তলিয়ে গিয়েছে। সত্যি বলতে এই এলাকাটি দেখলে আপনারা আসলেই অবাক হবে। হ্যাঁ, আমরা আজকে এক্সপ্লোর করব আমাদের পাশের একটি সৌন্দর্যময় গ্রাম নশারতপুর। বৃষ্টির পানিতে এলাকার কিছু মানুষ সুন্দরভাবে মাছ ধরতেছে। সুন্দর এই এলাকাটি ভ্রমণ করতে গিয়ে আমরা বেশিরভাগ সময় পানির মধ্যে ছিলাম। নশারতপুর এলাকাটি ছোট হলেও এখানে অবস্থিত দালান কোঠাগুলো খুব বড় বড়। প্রত্যেকদিন নতুন কোনো এলাকায় গেলে নতুন নতুন মানুষের সাথে দেখা হতো, কিন্তু বৃষ্টির কারণে নশারতপুর এলাকার কোনো মানুষ আমাদের চোখে পড়লো না, যার কারণে এত সুন্দর একটি এলাকা আমরা সম্পূর্ণ ফুটিয়ে তুলতে পারিনি। এই এলাকার একটি বিশেষত্ব হচ্ছে এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে ভাই ভাইয়ের মতো বসবাস করে। নশারতপুর এলাকাটি জলার পাশে অবস্থিত হওয়ার কারণে এই এলাকার প্রচুর পানি দেখা গিয়েছে। সত্যি বলতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত সুন্দর একটি গ্রাম এক্সপ্লোর করতে আমাদের কাছে ভালোই লাগতেছে। এই এলাকায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা তাদের সাথে দেখা করতে পারিনি। এলাকার বেশিরভাগ ঘরগুলো রাস্তার পাশে হওয়াতে এলাকাটি আরো সৌন্দর্যময় হয়ে উঠেছে। 24-এর বন্যাতে সুন্দর এই এলাকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যাতে ফেনী অঞ্চলের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাদের শুভাকাঙ্ক্ষী ঢাকার নশারতপুর এলাকার মতো আমরা প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে দেখতে চাই। এর জন্য প্রয়োজন আপনাদের অসীম ভালোবাসা এবং সহযোগিতা। তাই আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার সুন্দর এলাকাটির নাম ফুটিয়ে তুলবেন। 1 মিনিট 25 সেকেন্ডের ছোট্ট একটি ভিডিওতে আমরা নশারতপুর এলাকাটির অনেক কিছুই ফুটিয়ে তুলতে পারিনি।